जय होक आमार गुरु परम्परा श्री श्री श्रीमत 108 गौर हरिदास गोस्वामी प्रभुपाद जिन्हें आज के भारत भूमिते शय्याय रयेछेन। लीला स्मरणेर विषय भगवान श्रीकृष्णेर गमन गोष्ठ श्रवण करছেন उपस्थित सकल साधुगुरु वैष्णव वैष्णवीगण। लीला माधुरी आस्वादनकारी भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु स्वयं लीला स्मरणे सकल भूल त्रुटि मार्जनीय क्षमा सुंदर दृष्टिते देखार जन्य विशेष भावे अनुरोध ज्ञापन करছি। সেই সঙ্গে আপনাদের চরণে আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ ও ভক্তিপূর্ণ প্রণাম। ওরে আচরে গো গৌরাঙ্গের মনে ওরে কি ভাবো ধবলি শাওয়ালি বলে গৌর আমার সঘনে
ডাকে আয় ধবলি ওরে আয় শাওলি বলে ডাকে গৌর বাহু তুলি ডাকে আই ধবলি আইসা ডাকে আই ধবলি আই শাওলি
ছন্দ শুদ্ধ বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। ব্রজের সুত ছিলেন যিনি, নদের সুত হলেন তিনি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ আমার সর্ব কারণের কারণ। রাধা কৃষ্ণ কাত্মা দ্বৈত ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দ্বৈত হইবে হইয়া কোথায়, নদিয়ায় অবতীর্ণ চৈতন্য গোসাই। প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার, সেই পূরব লীলা স্মরণ করে ভগবানের ভগবানত্ব পরিত্যাগ করে ভগবান ভক্তভাব অঙ্গীকার করে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য ভগবান আর গোলকে থাকতে পারলেন না। অদ্বৈত গোসাইয়ের ডাকে, শ্রী অদ্বৈত প্রভুর ডাকে, আহ্বানে তিনি আর গোলকে থাকতে পারলেন না। জীবের দশা মলিন হেরে ভগবান আর গোলকে থাকতে পারলেন না। ভগবান তার ভগবানত্ব পরিত্যাগ করে ভক্তভাব অঙ্গীকার করে ভক্ত হয়ে ভক্ত বেশে ভগবান এই ধূলির ধরায় অবতীর্ণ হলেন। তাই গৌরহরির এক নাম পতিত পাবন। তিনি পতিতকে উদ্ধার করার জন্য এসেছিলেন। অনেক পতিত উদ্ধার হয়েছে, কিন্তু আরো এখনো অনেক পতিত বাকি আছে। তারা উদ্ধার হবে মহাপ্রভুর মত পথ অনুসারে। যদি তারা চলতে পারে তাহলে তারা উদ্ধার হবে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয়কীর্ত ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সময় সাগর তীর পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। তাহলে মহাজ্ঞানী যে পথ অনুসরণ করেছেন, সাধারণ মানুষ যদি সেই পথ অনুসরণ করেন তাহলে তারাও উদ্ধার পাবে। তাই মহাপ্রভুর মত পথ, তার আইন নিয়ম কানুন একমাত্র তার পরবর্তী জেনারেশন যারা গুরুপদে রয়েছেন একমাত্র তাদের কাছে সেই পথটা আছে। সেই পথ যদি কেউ অনুসরণ করে চলতে পারে তাহলে যে পতিতগুলো বাকি আছে তারা উদ্ধার হবে। তাই আজুড়ে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, ভাবাবিষ্ট বৈষ্ণব আচার্য শ্রীল বাসুদেব ঘোষ শ্রী গৌরাঙ্গের লীলা বিলাসের এক প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা বিলাস দর্শন করছেন।
গৌড়ের ভঙ্গিমা দর্শন করছেন, করে পদ রচনা করলেন। কি ভাব উঠিল, ভাবের গতি বুঝতে পারছেন না। ধবলি শাওলি বলে সঘনে ডাকিল। ধবলি শাওলি বৃন্দাবনের নবলক্ষ ধেনু। ধবলি শাওলি পিয়লি কোলি মৃণাক্ষী মৃন্ময়ী সুরভি চন্দ্রমুখী কামধেনু পদ্মগন্ধা, এরা হচ্ছে বৃন্দাবনের নবলক্ষ ধেনু গাভী বৎস। এদের নাম ধরে ধরে গৌরহরি আহ্বান করতে লাগলেন। এদের মধ্যে প্রধান দুইটি গাভী ছিল, একটা ধবলি আর একটা শাওলি। একটা শ্বেতবর্ণ গাভী আর একটা শ্যামাবর্ণ। শ্বেতবর্ণ মানে সাদা, আর একটি হচ্ছে শ্যামাবর্ণ, ধবলি আর শাওলি। এখন তাৎপর্য করেন, একটি হলো জীবাত্মা আর একটি হচ্ছে পরমাত্মা। তাই গৌরহরি ডাকতে লাগলেন, ওরে সিংহা বেনু মুরলিক রিয়া জয় ধনী চনি আমি তারিত হই রে, যেজনে কৃষ্ণ বলতো যার নয়ন ঝরে, আমি তারিত হই রে। কৃষ্ণ বলতে যার নয়ন কাঁদে, আমি তারই হই। তবে আরো হই কার জানো, আমি তারই তো হই রে, আমি তারও তো যে জন আমার না হয়ে আমার ভক্তের হয় রে, আমি তারও তো হই রে। আমি তাদেরও হই, আমি তাদেরও হই, যেজন আমার না হয়ে আমার ভক্তের হয়। বাসুদেব ঘোষ বললেন, প্রভু তুমি শুধু ভক্তেরই হও, অভক্তের হও না।
মহাপ্রভু বললেন, আমি অভক্তেরও হই, যদি ওই অভক্তকে কোনো পরম বৈষ্ণব যদি করুণা করে আমি তারও হই। তাহলে বৈষ্ণবের কৃপা যার প্রতি হয়ে গেছে, হয়ে যায়, আমি তাদেরও হই। আমি শুধু তার হই না, আমি জনমের মতো তার হয়ে যাই। তাই যে একবার আমার হয়ে যায় আর আমি যার হয়ে যাই, নিত্যকালের জন্য হারানোর কোনো তার আর ভয় থাকে না। ওই ভক্ত যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, পথে থাকুক, রাস্তায় থাকুক, আকাশে বাতাসে অনল অনিলে, সুখে দুঃখে মানে অপমানে, খেয়ে না খেয়ে, ওই ভক্ত যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সে যেন আমার মধ্যেই বাস করে। অনিত্যকাল, আর নিত্যকালেও তার হারানোর কোনো ভয় থাকে না। আমি যেখানে থাকি ওই ভক্ত সেখানে থাকে। তাই ভগবান যেখানে থাকে ওই ভক্ত সেখানে থাকে। এই জন্য ভগবানের দাস কি সবাই হতে পারে? যিনি ত্যাগী হতে পারে একমাত্র তিনি দাসত্ব করতে পারে। ভগবানের দাস সবাই হতে পারে না। যার মধ্যে ত্যাগ নাই সে দাসত্ব করতে পারবে না। যতক্ষণ মনিবের প্রতি তার শ্রদ্ধা ভক্তি না এসেছে ততক্ষণ সে দাসত্ব করতে পারবে না। বসেন। এই জন্য মনিবের প্রতি যার শ্রদ্ধা ভক্তি, ভগবানের প্রতি যার শ্রদ্ধা ভক্তি, নিষ্ঠা ভক্তি, একমাত্র সেই আমাকে পেয়ে থাকে।